আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ছোট্ট একটি ইনফরমেশন শেয়ার করার জন্য আজকে ভিডিওটি মেক করতেছি। অ্যাকচুয়ালি মালয়েশিয়া ভিজিট ভিসা অনেকেই করে থাকেন, আর ভিসার রেশিও ভালো হওয়ার কারণে প্রচুর মানুষ এখন মালয়েশিয়া ভিজিট করতে যাচ্ছে। তো ভিসা করার সময় কোনো কারণে যদি আপনার ভিসাতে আপনার কোনো ইনফরমেশন যদি ভুল আসে বা তথ্য যদি কোনো কিছু মিসিং থাকে, তাহলে কি করবেন বা সমাধানটা কি সে বিষয়ে বলবো আজকের ভিডিওতে। চলুন যাওয়া যাক তাহলে আজকের মূল ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি, ট্রাভেল ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। বর্তমানে আমার অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে। আমার ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। নিজের ভিসা নিজেই প্রসেস করার এক্সপেরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপর আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি। ভিসা প্রসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। এই প্রশ্নগুলো ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকের উপরে ভিডিও মেক করে থাকি। ভিসা প্রসেসিং কিংবা ট্রাভেল রিলেটেড হেল্পের জন্য আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ঘুটি ট্রাভেল ইন বাংলাদেশ, সেই গ্রুপে আমি দেখি প্রায়ই পোস্ট আসে মানে ভিসাতে বিভিন্ন ইনফরমেশন ভুল হয়েছে সে ধরনের পোস্ট আর কি। তো আপনাদের একটা পোস্ট দেখাই। দুদিন এই ভাইটা যেমন পোস্ট করেছে, দুদিন আগে নিজে মালয়েশিয়া ভিজিট ভিসা করেছি, কিন্তু জন্মসাল ভুল এসেছে, ঠিক করার কোনো অপশন আছে কিনা। এখানে দেখেন আরেক ভাই আরও একটা পোস্ট করেছে যে আসসালামু আলাইকুম, এই ভিসা ট্রাভেল করলে কোনো সমস্যা হবে? ভিসাতে পাসপোর্ট নাম্বার লাস্ট 2 ডিজিট আসে নাই, এটা সমাধান কিভাবে করতে পারি? সো এখন সেটা আপনার পাসপোর্ট নাম্বার ঠিক না আসা, এটা কিন্তু খুবই একটা মেজর ভুল। সো এটা দিয়ে আপনি ট্রাভেল করতে পারার সম্ভাবনা নেই বললে চলে। সো আপনি পাসপোর্টের কারণে আপনার ভিসাতে যদি পাসপোর্ট নাম্বারটাই হচ্ছে কি সঠিক না আসে, তাহলে কিভাবে হবে? এনিওয়ে, তো আপনার মালয়েশিয়ার ভিজিট ভিসা করার যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এখানে দেখেন প্রথমেই আপনি লগ ইন করলে এখানে একটা পপ আপ উইন্ডো আসে। দেখেন দেয়ার উইল বি নো রিফান্ড ফর এনি ভিসা ফিজ দ্যাট হ্যাভ অলরেডি বিন পেইড। সো আপনি পেইড করার পরে ভিসা পেয়ে গিয়েছেন, সেটা কোনো তারা রিফান্ড পলিসি নাই তাদের। সো আপনি টাকা তো রিফান্ড পাবেন না। আর আপনার যেটা করতে হবে যে আপনি চাইলে এখানে আপনি অফিস আওয়ারে মানে 5টা পর্যন্ত, যে পর্যন্ত আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারেন, তখন এখানে একটা লাইভ চ্যাট অপশন আছে। এই যে ডান দিকে কর্নারে দেখেন, এই লাইভ চ্যাটের মাধ্যমে আপনি তাদের রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলতে পারেন। বাট অ্যাজ মাই এক্সপিরিয়েন্স, আমি ভিসা করার সময় এরকম যদি ভুল হয় সেটা তারা কোনোভাবেই হচ্ছে গিয়ে ফিক্স করে দেয় না। অ্যাকচুয়ালি আপনাকে যেটা করতে হবে, নতুন করে আবার ভিসার জন্য আবেদন করতে হবে। তো নতুন করে যখন আবেদন করবেন, আবেদন করার সময় দেখবেন যে একটি অপশন দেখাচ্ছে যে আপনি যখন আপনার পাসপোর্ট নাম্বার দিবেন, ওইটাতে অলরেডি ভিসা যেহেতু অ্যাসাইন আছে এবং ভিসা অ্যাক্টিভ আছে, তখন আপনাকে অপশন দিবে যে কেন আপনি নতুন করে অ্যাপ্লাই করতেছেন। তখন আপনি একটা অপশন পাবেন যে আপনার তথ্যগত কোনো ভুল আছে, ইনফরমেশন মিস্টেকের হয়েছে, দ্যাটস ওয়াই আপনি আবার নতুন করে আবেদন করতেছেন। সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনি এমন না যে নতুন করে আবেদন করলে আপনাকে ভিসা দিবে না আগে ভুল করার কারণে, বিষয়টা এরকম না। সো যাদের এরকম ইনফরমেশন ভুল হবে বা ভিসাতে ভুল আসবে, তারা নতুন করে আবার আবেদন করে আবার টাকা, আবার ফিস জমা করে আবার সেম ডকুমেন্টস দিয়ে সঠিক ইনফরমেশনটা দিয়ে আপনি আপডেট করে সাবমিট করলে ওরা নতুন করে ভিসা ইস্যু করে দিবে। আর নতুন করে ভিসা ইস্যু করে দিবে তখন আপনার পূর্বের ভিসাটা অলরেডি মানে বাদ হয়ে যাবে এবং আপনি নতুন ভিসার মাধ্যমে আপনি মালয়েশিয়াতে ভিজিট করতে পারবেন। সো মালয়েশিয়া ভিজিট ভিসা বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন। আমি চেষ্টা করব দ্রুততম সময়ে আপনাদের জিজ্ঞাসা বা প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।